তো দেখো আমাদের এখন বাজার দোকান করে এসে গেছে, আর আজকে নিয়ে এসেছে মুরগির গলা মেটে। তো ওটাই এখন টমাস, ওটাই এখন রান্না করব। তো চা খেয়ে নিয়ে চলো আমরা রান্নাঘরে যাই, আস্তে আস্তে রান্নার কাজগুলো করে নিই। আজকে রবিবার, তাড়াতাড়ি বেলা হয়ে ফেটে গেছে। তো এখন আমি এটাকেই চাটনি রান্না করে নেবো। তো চলো এখন কড়াতে দিলাম কালো সর্ষে। এবার সর্ষেটা দেখো ফাটছে। তো এখন দিয়ে দেবো এই এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলদি দিয়ে এখন সর্ষের সঙ্গে আমটাকে ভেজে নেবো। কালার হয়ে গেছে আমটা, এখন ছুটো হবে কিনা আমি ওটাই ভাবছি। এবার ওপর থেকে না আম পাড়তে গেছিল আজকেও, আর এবার আম পাড়তে গিয়ে আমটা পড়ে ফেটে গেছে। তো এবার এটা তো রেখে দিলেই খারাপ হয়ে যাবে, আমি তবে চাটনি করি। দেখা যাক আমটা কম। তো দেখো এখন আমটা ভাজা হয়ে গেছে, দিয়ে এখন দিয়ে দেবো জল, আমটাকে সিদ্ধ করবো। তো দেখো এখন আমি একটা মশলা তৈরি করে নেবো। এখানে আছে গোটা জিরে আর 5 ফোড়ন। এর মধ্যে গোটা জিরেটার পরিমাণটা একটু বেশি। এগুলোকে শুকনো খোলায় আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে এখন গুঁড়িয়ে নিচ্ছি। এই মশলাটা করে নিলে না আমের চাটনির স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। এই মশলাটা খুব ভালো হয় আমের চাটনিতে দিলে। তুমিও যখন আমের চাটনি রান্না করবে তো এই ভাজা মশলাটা করে নেবে, এটা খুব সুন্দর। আমরা তো কালার হয়েছিল ওই জন্য এরকম ভাজা হয়ে আছে। তো আর কত আর সিদ্ধ হবে, এরকমই থাকবে যতই সিদ্ধ করো। তো আমি এখন দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো ভাজা মশলা, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো। এটা কাঁচা আম হলে পরে তাহলে আমটা আরও সুন্দর করে গলে যেত। তো দেখো এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ আছে টুকরো করে কাটা, কাঁচা লঙ্কা আছে এখানে চেরা, আর টমেটো কুচো, আর এখানে আছে মুরগির গলা মেটে টমাস, এগুলো কী বলে যাই হোক এরকম আছে। তো এগুলো এখন রান্না হবে। তো তার জন্য আদা রসুনটা বেটে নেবো, দিয়ে এখন রান্নাটা শুরু করবো। তো চলো আলুটা ভেজে নিই। ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন বেটে নেবো। তো দেখো এখন আদা রসুন বাটা হয়ে গেছে। তো দেখো এখন এই আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে এখন তুলে নেবো। একটু বেশি ভাজা মুরগির গলা মেটে টমাসটা রান্না করার জন্য এখন কড়াতে দেবো এই যে গোটা গরম মশলা আর তেজপাতা, কাঁচা লঙ্কা আর চেরা আর পেঁয়াজ কুচো দিয়ে একসঙ্গে ফোড়নের সঙ্গে ভেজে নেবো। এখন টক দই নিয়ে নিয়েছি, টক দই দিয়ে একদম ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবো। তো দেখো এখন পেঁয়াজ লঙ্কাটা ফোড়নের সঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো টক দই মাখানো মাংসটা, আর দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো হলদি গুঁড়ো, দিয়ে এখন কষাবো। দেখো আদা রসুন বেটে নিয়ে চলে এসেছি, আর এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা, আর দিয়ে দেবো এই ভেজে রাখা আলু। মুরগির মাংস গলা মেটে তো মধ্যে বেশিক্ষণ সময় যাবে না, তো এই আদা রসুনের সঙ্গে তো কষাবো, তবে আলুও সিদ্ধ হয়ে যাবে আর এই মাংসের অংশ সব সিদ্ধ হয়ে যাবে। দেখো এখন কষানো হয়ে গেছে, আর এটা তো দারুণ হয়েছে, একদম তেল ছেড়ে দিচ্ছে। দেখো কত সুন্দর করে কষানো হয়েছে। আর এখন দিয়ে দেবো এই যে জায়গাটাতে মাংসটা মাখিয়েছিলাম, এই দইটা মাখার জলটা দিয়েছিলাম থালাটা ধুয়ে। তো দেখো এখন ঝোল ফুটে গেছে, সুন্দর করে রান্না হয়ে গেছে। তো এখন ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি, দিয়ে হালকা হাতে মিশিয়ে দেবো। হয়ে গেল মুরগির গলা মেটে টমাস রান্না। আর যেটা এটা হচ্ছে ঝিঙে আলু মাখা করেছি, আর এখানে হচ্ছে তরকারিটা একটু হাতা দিয়ে তোল। হ্যাঁ এই দেখো মুরগির গলা মেটে কত সুন্দর করে রান্না করেছি টমাস, তাই না?
মেটে বেশি একটা নেই, কিন্তু মেটে নেই বললেই চলে, খালি ওই টমাস গলা আর ওই কি বলে ওগুলো আমি আর জানি। হ্যাঁ, তার ওখানে করেছি আমের চাটনি। তো চলো এখন খেতে বসে গেছে আমাদের বাবু। বাবু কেমন হয়েছে এটা মুরগির গলা মেটে রান্নাটা? ভালো আছে? তোমার ভালো লেগেছে তো? ঠিক আছে, চলো খেয়ে একটু নাও না। ঠিক আছে, নিলে তুলে নেবে। এটা একটা মাছের ডিমের তরকারি হয়েছে আলু দিয়ে। এখন ওর বাবা মাছের ডিমের এই তরকারিটা দিয়ে খাচ্ছে, আর এদিকে টমাস নিয়েছে, তাই তো? আর ঝিঙে সিদ্ধ দেওয়া হয়েছিল ভাতে, ওটাও বাবা খাওয়া আছে। কি ও কেমন খাওয়া দাওয়া হচ্ছে? ভালো, ঠিক আছে। মাছের ডিমটা ভালো হয়েছে খেতে। আর এখানে আছে দই। তোমাকে কি এই আমের চাটনি বাটিতে তুলে দেবো না পাতেই নেবে? পাতেই দিয়ে দেবো। আর মাছের ডিমের তরকারি নেবে?